একদম রাজরানী রূপ। বনেদি বাড়ির কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম চালচিত্রটা রয়ে গেছে, কিন্তু ঠাকুর এখানে নেই। এই মুহূর্তে রয়েছি হাতিবাগান চত্বরে, আর হাতিবাগান চত্বরের এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরি সেজে উঠেছে লাইটে। একদম বলতে গেলে যে প্রতি বছর যেভাবে সাজে সেইভাবেই কিন্তু সেজে উঠেছে। বিভিন্ন রকমের লাইট আছে, গোল গোল লাইট, তারপরে এই জায়গাটাতে আবার এরকম টুনি লাইট, বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো হাতিবাগান সার্বজনীন, হাতিবাগানের অন্যতম পুরনো পুজো এবং ঐতিহ্যবাহী পুজো, যেটা এই গলির মধ্যেই হয়ে থাকে, সেই পুজো কিভাবে সেজে উঠলো একদম লাস্ট ফিনিশিংয়ে। এই পুজোটা আগে এই রাস্তার ওপরেই হতো, এখন মানে একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুজোটা। এটা হচ্ছে ফ্রন্ট সেকশন, মানে আমরা এন্ট্রি করছি এখান থেকে। এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে মানে মানুষজনের ভিড়ের জন্য, আর টোটাল মেটালের শিট, সে শিট দিয়ে টোটাল অংশটাকে তৈরি করা হয়েছে। ওপরের অংশগুলোতে এরকম লাইট দেওয়া রয়েছে। এই সাইডগুলোতে বিভিন্ন যে ছবি, নর্থ কলকাতার বিভিন্ন ছবি, আর হাতিবাগান অঞ্চলের মধ্যেও এরকম অনেক ছবি দেখতে পাওয়া যায়, মানে এই বাড়িগুলোর, পুরনো বাড়িগুলোর সেই ছবিগুলোকে এখানে এইভাবে এক্সিকিউট করা। নবপ্রীত আরোরা ফটো কার্টেসি, এই যে ছবিগুলো ওনার তোলা ছবি এগুলো। চলে আসলাম পরবর্তী অংশে। এই জায়গাটাতে এরকম লাল এবং সাদা কাপড় দিয়ে ডিজাইনটা এরকম করা হয়েছে, মানে এই অংশটাতে। আর আশেপাশের যত বাড়ি, সে বাড়িগুলোরকেও সাজানো হয়েছে, মানে এই পুজোকে কেন্দ্র করে টোটাল বাড়িগুলো সেজে উঠেছে। ঢুকে গেলাম মণ্ডপের একদম ভিতরের অংশটাতে, অর্থাৎ মণ্ডপ যেখান থেকে বলা যেতে পারে শুরু হচ্ছে সেখানে। এখানে তোমাদেরকে একটু দেখা করি, একটা সাইকেল, সে সাইকেলটা পুরোপুরি এখানে লোহার তৈরি সাইকেল, ঠিক আছে, এইভাবে রয়েছে। এবং সাইকেলের ওপরে এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাস্তার যে লাইট, সেই লাইটগুলো রয়েছে। এখানে দেখাই, এই হচ্ছে রিক্সা, টানা রিক্সা, সেই টানা রিক্সা যেটা কলকাতায় দেখতে পাওয়া যায়। আমরা শিল্পী সুশান্ত পাল তার কাজে দেখে থাকি, খুব ডিটেলের সাথে তিনি কাজ করে থাকেন। এই জায়গাটাতে 3টে সেকশন এরকম ভাগ ভাগ করে দেওয়া রয়েছে দর্শনার্থীদের জন্য আর কি। ভিভিআইপিদের জন্য আলাদা সেকশন এবং সাধারণ দর্শনার্থীদের জন্য আলাদা সেকশন। এই হচ্ছে মণ্ডপের একদম ফ্রন্ট লুক। ধীরে ধীরে ভিতরের অংশটাতে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা দর্শন করাবো তোমাদের। এখানে একটা বুলেট গাড়ি দেখতে পাচ্ছি, রয়্যাল এনফিল্ডের। রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি ব্র্যান্ডের না, আমি বুলেট বললাম আর কি। আর একটা এরকম আর একটা অ্যাপাচি টাইপের গাড়ি আমি দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি তোমার এই লোহার যে রডগুলো সেগুলো দিয়ে তৈরি করা। ঠিক অপোজিটের অংশটাতেও সেরকম গাড়ি রয়েছে এবং একটা এখানে স্কুটি রয়েছে বা স্কুটার রয়েছে। এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই জায়গাটাতে এই যে লাইট অ্যান্ড শ্যাডোর খেলা যেটা থাকে, সুশান্ত পালের কাজে থাকে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই বড় বড় দালান বাড়িতে যেরকমটা থাকতো সেই রকম একটা ডিজাইন এখানে আমি দেখতে পাচ্ছি। আবার সেটাও ধরতে পারো, মানে এটা একটা জানলার অংশ, সেটাও ধরতে পারো। আবার ধরা যেতে পারে এটা, আমি যদি বলি আমার ভাবনায়, যদি আমি বলি মায়ের পিছনের চালচিত্রের অংশ, সেটাও কিন্তু ধরা যেতে পারে, মানে এইরকম একটা ডিজাইন করা। মণ্ডপের মেন যে অংশ, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, সেই অংশটাতে এবার আমি প্রবেশ করব। সেই অংশটা মানে ঠাকুরঘরটা, সেই ঠাকুরঘরটা সেজেছে ঠিক এরকমভাবে। এই যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে না, এই লাইটগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে পুরো অংশটা। রাইট নাও মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাই, অনবদ্য একটা মাতৃ প্রতিমা। মা এখানে এরকমভাবে সাবেকি রূপে সেজে আছেন, একদম রাজরানী রূপে। মায়ের সাথে সাথে বাকিরা, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারা সামনের অংশটাতে রয়েছেন। এবং মায়ের পিছনের এই পার্টটুকু টোটালটাই মেটাল দিয়ে তৈরি, এবং নিচের অংশগুলো টোটালটাই অসুর এবং সিংহ এই যে রয়েছে এইখানে, ঠিক আছে। এই জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেট করা। এবং ওপরটা দেখো, বিভিন্ন গাড়ি, হ্যাঁ, 4 চাকা গাড়ি, বিভিন্ন রকমের, এগুলো কিন্তু ওপরে রয়েছে। এবং কি স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটও ওপরের অংশটাতে রয়েছে। ওপর থেকে আমি যদি একটু প্যান করি, বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এখানে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, সেই ট্রাম রয়েছে এই জায়গাটাতে। এটা পুরোপুরি, এটাও ওই টোটালটা মেটাল দিয়ে করা। এবং একটা আবহ, সে আবহ ইতিমধ্যেই চালু হলো। এই আবহের সাথে এই মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন
দুটোর একদম আলাদা একটা মাত্রায় পৌঁছে যায়। কি সুন্দর মায়ের রূপটা। মণ্ডপের আরও একটা দিকে এখানে এই যে পার্টগুলো, এগুলো ওই বনেদি বাড়ির যেরকমটা স্টাইল থাকতো, যেরকম আর্কিটেকচার থাকতো সেরকম করা এই পার্টগুলোতে, এবং লাইটও জ্বলছে যেরকম থাকতো বনেদি বাড়িতে। ঝাড়টা দেখা যাচ্ছে যেটা পুরোপুরি মেটালের তৈরি, পুরোপুরি আয়রনের তৈরি। এখানে একটা বিশাল সাইকেল রয়েছে এবং সাইকেলের ছায়াটা ওইদিকে পড়ছে। এই যে অরিজিনাল একটা বাড়ি, এটা অরিজিনাল একটা বাড়ি এখানে রয়েছে, যেহেতু হাতিবাগানের এই অঞ্চলগুলোতে বেশ কিছু পুরনো বাড়ি, এবং তার সামনে এই যে অংশটা তৈরি করা সেটাও একটা বাড়ির আদলে তৈরি করা এই ব্যাপারটা। এটা হচ্ছে মায়ের চালচিত্র, যেখানে ওপরে অনেক যে দেবদেবীর যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রয়েছে এই ওপরের অংশটাতে। এখানে মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে চালচিত্রটা রয়ে গেছে কিন্তু ঠাকুর এখানে নেই, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং ছায়াটা পড়ছে, দারুণ লাগছে কিন্তু। তুমি এখান থেকে দেখো, মানে এই অংশ থেকে যখন আমি যাচ্ছি, এই যে রাস্তার যে লাইটগুলো, এর মধ্যে একটা আলাদা ফিল রয়েছে। মানে আমি যেন উত্তর কলকাতার মধ্যেই রয়েছি সেটা যেন আমি ফিল করতে পারছি। এগুলো কিন্তু দেখা যায় উত্তর কলকাতার রাস্তায়, এই ধরনের লাইট। বনেদি যে ব্যাপারটা সেটা আজও দেখতে পাওয়া যায়। হাতিবাগান সার্বজনীন এবছরের যে থিমের নাম সেটা হচ্ছে প্রকরণ। এই যে উত্তর কলকাতার বনেদিয়ানা সেগুলোকে মানে উপেক্ষা করে এখন ফ্ল্যাট উঠছে, এই ব্যাপারগুলোকে নিয়ে কাজ করানো বলা যেতে পারে। হাতিবাগানকেই আমি খুঁজে পেলাম, এই যে বাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে, এটা খুব ব্রিলিয়ান্ট কাজ। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। তৃতীয়া থেকে খুলে যাচ্ছে এই মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।